আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের আন্ডার অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা টেক্সট টু স্পিচ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো এর আগে কিন্তু আমরা দেখছিলাম গুগল বাস টাইপ অ্যাপ্লিকেশন। তো আজকে আমরা টেক্সটকে কিভাবে কথা বলাতে পারেন সেটা আমরা দেখব। সাধারণত এটা রোবোটিক যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোতে ইউজ করতে পারেন। তো আমি দিয়ে দিলাম টেক্সট টু স্পিচ ল্যাঙ্গুয়েজ জাভা মিনিমাম এসডিকে জেলি বিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গেরালটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো আমাদের প্রজেক্টটা মোটামুটি সিঙ্ক কমপ্লিট। আমরা প্রথমে ড্রাবলের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব ইউজারের কাছ থেকে যে ইনপুট নিব সেই টেক্সটের ব্যাকগ্রাউন্ড। তো নেম দিয়ে দিচ্ছি আমি মাই ভিজি, তারপর ওকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে সিলেক্টর থেকে আমি শেপ করে নিচ্ছি। সলিড কালার নিয়ে নিচ্ছি, অ্যান্ড্রয়েড কালার, ট্রান্সপারেন্স কালার নিয়ে নিচ্ছি। রেডিয়াস 10 দিবে। স্ট্রোক অ্যান্ড্রয়েড কালার, জিপি দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার পর কন্ট্রোল শেপ এন্টার দিয়ে কোডগুলি সাজিয়ে নিলাম। তো এখন এটা আমরা ইউজ করতে পারবো এডি টেক্সটে। তো আমি ফন্ট এন্ডে চলে যাচ্ছি। ডিজাইন ভিউ থেকেও এডি টেক্সট আমরা নিতে পারবো। আচ্ছা, এখান থেকে নেই, সমস্যা নেই। আমরা এখানে টেক্সট ভিউ পরিবর্তে এডি টেক্সট আমি দিয়ে দিচ্ছি। হিন্ট ইউজ করতে পারি। হিন্টের ভিতর টেক্সট হেয়ার ম্যাসপেন্ট দিয়ে দিচ্ছি। এটা সেটা একটা টেক্সট লাইন সেন্টার, ম্যাক্স লাইন কয়টা হবে সেটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, বা লাইন সেখানে 5 দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডটা ড্রয়াবলে তৈরি করছেন, ড্রয়াবল মাই বিজি নামে। তো দেখতে পাচ্ছেন চলে আসছে। আমরা ডিফল্ট একটা প্যাডিং ইউজ করতে পারি। তারপর এর নিচে আমি একটা ম্যাটেরিয়াল বাটন দিয়ে দিচ্ছি। ম্যাটেরিয়াল বাটন, সেটা র্যাপ কন্টেন্ট থাকতে পারে। সেটা একটা স্টাইল এড করে দিচ্ছি। আউটলাইনের যে স্টাইলটা আমি ইউজ করি সাধারণত, না, তারপরে সেটা আমাদের
অবশ্যই কনস্ট্যান্ট করতে হবে, তো আমি কনস্ট্যান্ট করে নিচ্ছি। তো আমি লেআউট মার্জিন টপ ইউজ করব। তারপর এই বাটনের ভিতরে একটা টেক্সট দিয়ে দিচ্ছি, রিডিং, একটা আইডি দিয়ে দিচ্ছি, রিডিং বিটিএন, কন্ট্রোল এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিতে পারেন। আমি আরেকটা বাটন তৈরি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে নিচে পেস্ট করে দিচ্ছি। তো এইটা আমাদের কনস্ট্যান্ট করে নিতে হবে অবশ্যই। তো আমি এটার আইডিটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, ক্লিয়ার টেক্সট ভিটিএন। তারপর এটা কনস্ট্যান্ট করে নেওয়া যেতে পারে। তো আমি কনস্ট্যান্ট করে নিচ্ছি। টেক্সট আমরা চেঞ্জ করে দেব, এটা দিয়ে দিচ্ছি ক্লিয়ার। কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি তো সাজানো অলরেডি আছেই। তো ইডি টেক্সট, এটার আইডি দিয়ে দিচ্ছি ইডি টেক্সট আইডি। তারপর এটা হলো রিডিং বাটন। তো আমাদের আইডিটা যেহেতু চেঞ্জ করে দিয়েছি, এখানে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। তারপর এইখানে রিডিং বাটন আর হলো ক্লিয়ার টেক্সট ভিটিএন। তো আমরা এখন ব্যাকএন্ডে চলে যাচ্ছি। ব্যাকএন্ডে যাওয়ার পর আমাদের গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। আমরা প্রথমে ইডি টেক্সট নিচ্ছি, তো ইডি টেক্সট একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, ইডি টেক্সট ক্লোজ। তারপর আমরা নিচ্ছি ম্যাটেরিয়াল বাটন, সেটার ভেরিয়েবল বাটন দিয়ে দিচ্ছি ক্লোজ। তারপর আমাদের ফাইন্ড করে নিতে হবে। তো আমি যেহেতু দুইটা বাটন নিয়েছি, তাই আমাদের বাটন 1 বাটন 2 এরকমভাবে দিয়ে দেওয়া যেতে পারে। তারপরে আমি ফাইন্ড করে নিচ্ছি ইডি টেক্সট আইডি ক্লোজ। তারপর হলো আমাদের বাটন, আচ্ছা বাটনের এখানে যদি ক্লিয়ার দিয়ে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আরো। এটা হলো রিড, এটা হলো ক্লিয়ার। ডট আইডি ডট রিডিং বিটিএম ক্লিয়ার। তো আমাদের এখন ইউজার যা ইম্পোর্ট দিবে সেখান থেকে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজটা আগে। আমি দিয়ে দিচ্ছি, প্রথমে এটা গ্লোবালি ডিক্লেয়ার করে দিতে হবে টেক্সট টু স্পিচ। দেখতে পাচ্ছেন চলে আসছে TTS সংক্ষিপ্ত রূপ। তারপর সেটার ভেরিয়েবল টেক্সট টু স্পিচ ইনিশিয়ালাইজ করে দিতে হবে টেক্সট টু স্পিচ। ক্রিয়েট করে নিচ্ছি আমি অবজেক্ট, এখানে টু স্পিচ কনটেক্সট দিয়ে দিতে হবে, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটও দিতে পারেন। তারপর কমা দিয়ে নিউ টেক্সট টু স্পিচ, আর এর ভিতরে ইন্টিজার দিয়ে আপনারা একটা ভেরিয়েবল দিয়ে দিবেন। তারপর টেক্সট টু স্পিচ যে গ্লোবালি ডিক্লেয়ার করছেন সেটাতে ল্যাঙ্গুয়েজটা সেট করে দিবেন।
এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, ইংলিশও দিয়ে দিতে পারেন। ক্লোজ করে নিচ্ছি, অবশ্যই আমাদের ক্লোজ করে নিতে হবে। এখন যে রিডিং বাটন ভেরিয়েবলটা দিচ্ছি সেটার উপরে আমরা অন ক্লিক লিসেন অ্যাড করে দিচ্ছি। অন ক্লিক লিসেনার, তারপর স্ট্রিং দিয়ে আমরা এডিট টেক্সট থেকে টেক্সটটা গেট করব। এখানে ভেরিয়েবল দিয়ে দিচ্ছি জাস্ট টেক্সট। আচ্ছা, মাই টেক্সট দিলে আপনারা আরও ভালো বুঝবেন। তারপর আমাদের যে ভেরিয়েবলটা দিচ্ছে এখানে এডিট টেক্সট, তো সেটা দিয়ে তারপর সেটা থেকে টেক্সট গেট করব। গেট টেক্সট তো স্ট্রিং করতে পারেন, স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে পারেন। ক্লোজ। আমরা এখন তো টেক্সটটা যা ইউজার দিবে সেটা আমরা এই মাই টেক্সটের ভিতর রাখছি। এখন সেটা আমরা রিড করতে পারবো বা বলাতে পারবো অ্যাপ দিয়ে। তো এটা ভেরিয়েবল অন স্পিক দিয়ে দিচ্ছি। তারপর টেক্সট টু স্পিচ যে ভেরিয়েবলটা গ্লোবালি দিচ্ছি ডট, এটার ভিতর যে প্যারামিটারগুলো আছে প্রথমে আমাদের দিয়ে দিতে হবে মাই টেক্সট। তো আপনারা ডাবল কোটেশন দিয়ে দেখতে পারেন যে এখানে তারা কি কি চাচ্ছে, দেখতে পারতেছেন। তো আমি দিয়ে দিচ্ছি, প্রথম চাচ্ছে যে টেক্সট দিতে হবে, তাকে টেক্সট খাওয়াতে হবে, টেক্সট দিয়ে দিলাম। তারপর হলো নাম দিয়ে দিচ্ছি। তো টেক্সট টু স্পিচ ডট কিউ ফ্ল্যাশ এটা নাল করে দিবেন। তো মোটামুটি এইটুক দিলেই হবে। আমরা এখন যে ক্লিয়ার বিটিএনটা দিচ্ছি ক্লিয়ার, তো সেইটাতে আমরা টেক্সট নাল করে দিতে পারি। তো এডিট টেক্সট ডট সেট টেক্সট ডাবল কোটেশন দিয়ে দিতে পারি। তো ফন্ট এন্ডের এটা একটু উপরে নিতে পারি, যেমন এটা রিমুভ করে দিলেই হবে। তারপর লেআউট মার্জিন টপ, ওকে। এবার আমাদের ফিজিক্যাল ডিভাইসটা অলরেডি কানেক্ট করে নিয়েছি, রান করলেই হবে, ওয়েট করতে হবে। তো সাকসেসফুলি দেখতে পাচ্ছেন লঞ্চ হইল। এন্টার টেক্সট হেয়ার, হাই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। তো আমি কিছু টেক্সট লিখে দিলাম, তারপর রিডিং ক্লিক করব। হাই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। তো দেখতে পাচ্ছেন যে আমরা শুনতে পারতেছি। এখানে বাটনগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। তো ক্লিয়ারে ক্লিক করলেও কিন্তু ক্লিয়ার হবে, কারণ সেটাতে আমি ফাঁকা টেক্সট দিয়ে দিচ্ছি, মানে কোনো টেক্সটই কিন্তু এখানে দেওয়া নেই, ফাঁকা। যদি কোনো টেক্সট দিয়ে দিতেন এর ভিতর, কিন্তু সেটাই শো করতো আর কি। তো এই ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।